উফ, আরিয়ান আস্তে, সুমি জেগে যাবে তো। বোঝই তো, এতদিন পরে পেয়েছি, আস্তে করতে মন চাচ্ছে না। তাই বলে এত জোরে? তো কি করবো বলো? আরিয়ান আর সুমির ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। সুমির সাথে আজ 2 বছর। সুমি অন্তঃসত্ত্বা 6 মাসের সুমি কোনো কাজ করতে পারে না বিধায় তার বড় বোন তাকে দেখভাল করতে এসেছে। আর হ্যাঁ, সুমির বোনের নাম মিশু। সে একজন বিধবা নারী। তার জামাই স্ট্রোক করে মারা গিয়েছে। সুমি যখন হাঁটাচলা করতে পারে না, তার বড় বোনকে ফোন দেয়। আপু, আমি তো একেবারেই কিছু করতে পারছি না, একটু আমাকে হেল্প করতে পারবে আমাদের বাড়ি এসে? কি বলিস? আমি তোর বড় বোন, কেন পারবো না? এই বলে মিশু রওনা দিল সুমিদের বাড়িতে। আরিয়ান ওই সময় অফিসে ছিল। আরিয়ান বাসায় এসে দেখে বড় বোন মিশু ও আরিয়ানদের বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকেই মিশুকে একটা সালাম দিয়ে বলল, আপু কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কথা বলা শেষ হলে আরিয়ান তার রুমে চলে যায়। আরিয়ানদের রুম টোটাল 2টা রুম। একটাতে আরিয়ান থাকবে, আরেকটাতে মিশুর আপু থাকবে। সুমির শরীর ভালো না, তাই সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। আরিয়ানেরও কিছু ভালো লাগছে না, তাই ড্রয়িং রুমে এসে টিভি দেখছে। এই সময় বাথরুমে পানির শব্দ শুনতে পায়। আরিয়ান আবার কান পেতে শুনতে লাগলো। আরিয়ান ভাবলো মিশু আপু বাথরুমে গিয়েছে। আবার মোবাইল থেকে কেমন একটা আওয়াজ আসছে। মিশু আপু পর্নোতে আসক্ত ছিল। সে ভাবছিল আরিয়ান ও সুমি সবাই ঘুমিয়ে গিয়েছে। আরিয়ান কিছুক্ষণ পর পর আওয়াজ শুনছে যে মিশু হয়তো দরজা নক করতে ভুলে গিয়েছিল। আরিয়ান দরজাটা ধাক্কা দিতেই দেখতে পায় মিশু আপু উলঙ্গভাবে বসে নিজের যৌন চাহিদা মেটাচ্ছে। আরিয়ানকে দেখে অনেক লজ্জা পেল। তখন আরিয়ান বলল, লজ্জা পাওয়া লাগবে না। মিশু আরিয়ানের থেকে বয়সে বেশি বড় না। তখন ভয় পেয়ে সে আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আরিয়ান, তুমি কাউকে বলিও না। আরিয়ান বলল, আরে না আপু, কাউকে বলবো না। মিশুকে এই অবস্থা দেখে আরিয়ানের খুব খারাপ লাগতে লাগলো। এ মনে হচ্ছে সুমির থেকে অনেক সুন্দর, কারণ মিশু আপু অনেকদিন ধরে অনেক কষ্ট থাকে। এই কারণে সে নিজে থেকে চাহিদাগুলো মেটায়। তখন মিশু আপুকে জড়িয়ে ধরলো আর কিস করতে লাগলো। কিছুক্ষণ সে একটু লজ্জা পাচ্ছিল। তখন আরিয়ান বলল, দেখেন, আপনার বন্ধু প্রেগনেন্ট। আমি অনেকদিন ধরেই খুব কষ্টে ছিলাম, আমাকে আর ফিরিয়ে দিবেন না। মিশু আর কোনো কথা বলল না, সোজা তার রুমে চলে গেল এবং আরিয়ানকে বলল। রুমে আসো। আরিয়ান আর আশেপাশে কোনো কিছু দেখলো না, সোজা তার রুমে ঢুকে গেল। যখন মিশুর রুমে আরিয়ান গেল, তখন সে রুমের দরজাটা লক করে দিল আর আরিয়ানকে বলল, আরিয়ান, তুমি খাটে আসো। আরিয়ান সোজা তার খাটে গেল আর দেখলো মিশু শুয়ে আছে। আরিয়ান কিছু করার আগে মিশু আরিয়ানকে ইচ্ছা মতো কিস করতে লাগলো। আরিয়ান ও মিশু ডাকে সাড়া দিল। এত সুন্দর মসৃণ ঠোঁট। কিস করার সময় যে আরো জড়িয়ে ধরতে লাগলো আরিয়ানকে। মিশু আপু বলল, আরিয়ান, এবার আমার নিচের দিকে যাও। ঠিক তখন তার নিচে যখন গেল, তারা দুইজন আবার কিস করতে লাগলো। সে মনে হচ্ছে আর পৃথিবীতে নেই, এতটাই পাগল হয়ে গেছে। তারপর দুইজন দুজনকে জড়িয়ে ধরলো। সব কিছু শেষ হবার পর আরিয়ান যখন রুমে যাবে, তখনই মিশু আরিয়ানকে পেছন থেকে ডাকলো, বলল, আরিয়ান, এই কথাটা যেন ভুলেও সুমি জানতে না পারে, কারণ সে আমার বোন। সে কখনো জানতে পারবে না। এই গল্পের একটাই চরিত্র তুলে ধরা। আপনি একজন বিবাহিত নারী আপনার সমবয়সী কোনো মেয়ের জন্য আপনার বাড়িতে না আনেন, এতে করে আপনারই ক্ষতি হবে।